যে এহরাম বাঁধার সুন্নাহ পদ্ধতিটা কি উনি জানতে চাইছেন। এহরাম বাঁধার সুন্নত পদ্ধতি এহরামের আগে গোসল করা, এমনকি কোনো মহিলা যদি সালাত গোসল তার নাও দরকার হয়, তার সালাতই নেই, তারও গোসল করা মুস্তাহাব সুন্নত, এটা পরিচ্ছন্নতার জন্য আর কি। গোসলটা এবং অন্যান্য নিজের পরিচ্ছন্নতাগুলো অর্জন করা, এরপরে এহরামের কাপড়গুলো পরে নেওয়া। এহরামের কাপড় পরার পরে এহরামের নিয়ত করার আগে রাসূলুল্লাহ আতর মাখতেন, যেন দীর্ঘ সময় আতর মাখতেন। উনি তো সুগন্ধ পছন্দ করতেন, এটা আগে আতর মেখে নিতেন, এরপরে এহরাম করা। তা আমাদের সমাজে সারা বিশ্বে একটা প্রচলন আছে এহরামের জন্য 2 রাকাত সালাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবীগণ এহরামের জন্য কোনো সালাত করেছেন এইরকম নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত জামাতে আদায় করার পরে এহরাম শুরু করেছেন। এজন্য জামাতে সালাতের পর এহরাম শুরু করতে পারি, অথবা আমরা অজুর কারণে তাহিয়াতুল অজু দিয়ে করতে পারি, এটা কোনো অন্যায় নয়। তবে এহরামের জন্য খাস সালাতের কোনো বিধান হাদিসে দেখা যায় না, ওলামারা লিখেছেন। তো সর্ব অবস্থায় এহরামের কাপড় পরে আগে অজু, গোসল, পরিচ্ছন্নতা পরিপূর্ণ অর্জন করে সাধারণ পোশাক খুলে এহরামের পোশাকগুলো পরে এরপরে সুযোগ থাকলে আতর মাখতে হবে দেহে, কাপড়ে নয়। কাপড়ে আতর মাখা কিন্তু নিষেধ, কাপড়ে কোনো আতর লাগবে না। হ্যাঁ, হজের সময়, এহরামের সময়। তবে দেহে, গায়ে, চুলে, মাথায় আতর মাখা যেতে পারে এহরামের নিয়ত করার আগে। এরপরে আমরা এহরাম করব। জি জি, অনেক শুকরিয়া মোহতারাম। এই আতরটা যদি পরে কেউ ব্যবহার করে তাহলে তার কাফারা দেয় বা মানে ফিদিয়া দেয়, যে মানে মামনুয়াতগুলোর মধ্যে জি। এহরামের নিষিদ্ধের ভিতরে একটা হলো সুগন্ধি ব্যবহার করা। জি।